ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই সহ-আলোচক এবং আরটিভির দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফাটলের কিছু দেখছি না, বরং আমাদের মূল লক্ষ্য ছিল যে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে শেখ হাসিনা ভেঙে চুরমার করে দিয়েছে সেগুলিকে রিপেয়ার করে জনগণের উপযোগী সংগঠন প্রতিষ্ঠানে পরিণত করা। জি, যার জন্যই তো আমরা বলছি যৌক্তিক সময় একটি যৌক্তিক সংস্কার। এখন আপনি সংস্কারের জন্য আপনাকে তো অনন্তকালকেও সময় দেবেন, যার জন্য আমরা বলেছি আপনি একটা সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন, একটা সময়সূচি ঘোষণা করুন যে এই সময় আপনি এই কাজটি করতে চান। সেটা তো ঘোষণা করেছে, এখন হয়নি। এখন কি ঘোষণা করেছে? 25 সালের শেষে কিংবা 26-এর শুরুতে, সর্বোচ্চ 26-এর মাঝামাঝি। হ্যাঁ, ঠিক আছে আপনার বক্তব্য। হ্যাঁ, যদি আপনি এই বক্তব্যকে একটা গাইডলাইন ধরেন, তাইলে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অথবা নাগরিক কমিটি যে বক্তব্য দিচ্ছে তার মধ্যে কি কোনো মিল আছে? তারা বলছে সংস্কার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন নয়। অর্থাৎ এই কথার মধ্যে আমরা একটা ধোঁয়াশা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবং আমরা যেটা দৃশ্যমান যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এই যে নাগরিক কমিটির একটা প্রত্যক্ষ আপনি পেশার বলেন, তত্ত্বাবধানে বলেন, এই সরকার পরিচালিত হচ্ছে। কিন্তু এটা তো এই দুইটি সংগঠন অস্বীকার করে না, অলরেডি আপনি যদি দেখেন তাদের প্রতিনিধি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 3 জন অ্যাডভাইজার এখানে আছে, উপদেষ্টা আছে। জি, তারপর আপনার এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইদানিং আবার নাগরিক কমিটি যেটা, তারা যে বক্তব্যগুলি উপস্থাপন করে সরকার কিন্তু প্রত্যেকটার ব্যাপারে তারা অ্যাড্রেস করছে, প্রত্যেকটি বক্তব্য অ্যাড্রেস করছে। সুতরাং এদেরকে আপনি আলাদা করার সুযোগটা কোথায়? বরং আমরা মনে করি যে রাজনৈতিক দল হিসেবে বিএনপি বাংলাদেশের একটা দায়িত্বশীল বড় রাজনীতি দল, আমরা মনে করি বাংলাদেশের জনগণ এই সরকারকে যে অকুণ্ঠ সমর্থন দিয়েছে, এই জনপ্রিয়তা থাকা অবস্থায় যদি এই সংস্কার করে একটি নির্বাচন করে দিতে পারে, তাহলে এই সরকারের একটি সুনামের মাধ্যমে এরা বিদায় নিতে পারবে। কিন্তু দিন যত গড়াচ্ছে আপনি দেখেন নানা সংকট কিন্তু তৈরি হচ্ছে। আজকে দেখেন যে আমরা কি মনে করছি যে শেখ হাসিনার মতো একটা ফেসিস্ট চলে গেছে, তার কোনো অস্তিত্ব বাংলাদেশে নেই? আজকে বিরাট প্রোপাগান্ডা হচ্ছে, আমরা কি ঠেকাতে পারছি? আজকেও আমি দেখছি একটি কলেজের ছাত্র লীগের সাথে ছাত্র দলের সংঘর্ষ হচ্ছে, তাহলে এই সাহসটা কোথায় পেল? ঢাকার বাইরে একটি জেলাতে সংঘর্ষ হয়েছে না? অর্থাৎ আপনি যদি মনে করেন শেখ হাসিনা নিঃশেষ হয়ে গেছে, এই স্বৈরাচার ফেসিস্ট শক্তি নিঃশেষ হয়ে গেছে, তাহলে আপনার হিসাবে আবার এই আলোচনাটাও কিন্তু আছে, যদি একটা একেবারে আনুষ্ঠানিক কোনো আলোচনা না, যে বিগত ফেসিস্ট সরকারকে ফেরানো বা রাজনৈতিক জায়গা তৈরি করে দেওয়ার জন্য সবাই তলে তলে অনেক কম বেশি সহযোগিতা করছে, এটা ঠিক কিনা? না, সেইটার সাথে আমি একমত না। আমি বরং মনে করি যে আজকে এই যে ইন্টেরিয়াম গভর্নমেন্টের যেটা এই যে সময় ক্ষেপণ, এবং আপনি দেখেন আজকে 5 মাস, আপনিই বললেন আপনার অবস্থান 5 মাস শেষ হয়ে গেল, এখানে দৃশ্যমান আমরা কি খুব সংস্কারে খুব উন্নত করতে পেরেছি? খুব একটা উন্নতি কি আমাদের হয়েছে সংস্কারের বিষয়? আমরা এই সরকার বলছে যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শেখ হাসিনা নগ্ন দলীকরণ করেছে। এই 5 মাসের মধ্যে আপনি এখনো প্রশাসনকে ঠিক করতে পারেন, এখনো হাসিনার আমলে যারা দায়িত্ব পালন করেছে তারাই এখন বাংলাদেশের প্রশাসনগুলিতে রয়ে গেছে। আজকে আপনি বলছেন যে এই সরকার ব্যাপক পরিমাণ টাকা বাইরে পাচার করে দিয়েছে। দৃশ্যমান একটা ব্যাংক অথবা যারা ব্যাংকের কর্মকর্তা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা আপনি নিয়েছেন? আপনি নেন নাই। আপনি শুধু যদি বক্তৃতা দেওয়ার জন্য বক্তৃতা দেন, তাহলে তো আর কিছু করেন না। বিগত সরকারের অনেকেই তো, মন্ত্রীদের মধ্যে অনেকেই জেলখানায় আছেন, প্রশাসনিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে ছিলেন, বিতর্কিত ভূমিকা রেখেছেন, তাদের অনেকের মামলা হয়েছে। কিন্তু আপনার যে দ্রুত গতিতে, আমি একটা উদাহরণ কিন্তু প্রায় বলি, আপনাদের টক শোতে বলি। আপনি যখন বিশেষ করে 90-তে এরশাদ যখন ক্ষমতায় দীর্ঘ 9 বছর ছিল, আমাদের একটা বক্তব্য ছিল এরশাদ প্রশাসনকে নগ্ন দলীকরণ করেছে। হ্যাঁ, করতে পারে, এখন হাসিনা করেছে, কিন্তু বিচারপতি শাহাবুদ্দিন এসে কিন্তু একটা কাজ করেছিল প্রথম দিনেই, সে করেছিল প্রশাসনকে টোটাল ইন্টারচেঞ্জ করে দিয়েছিল। অর্থাৎ আপনার যে সেট আপ, কারণ একটা লোক যখন যেখানে থাকে তার কে তার সাথে কাজ করবে, কে তার অসৎ কাজের সহযোগিতা করবে, এরকম একটা সেট আপ কিন্তু তার আছে। আপনি যখন এটা ভেঙে দেবেন, তখন এক জায়গায় গিয়ে হঠাৎ করে রাতারাতি কিন্তু সে আরেকটা স্ট্রাকচার সে তৈরি করতে পারবে না। তার মধ্যে পারবে না, কিন্তু সেই ক্ষেত্রে তো রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন, সেটা আপনারা বলছেন। কিন্তু আমরা তো নানা ভাবে এই কথাও শুনছি যে ভাগ বটোয়ারা হয়েছে। না না, এটা না, ভাগ বটোয়ারা কাদেরকে দিয়েছে আপনি বলেন না? সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর নাম আমি একটা বলি, আমরা যেটা পত্রিকায় দেখেছি, আমরা দেখেছি জনপ্রশাসন মন্ত্রণালয় যখন জেলা প্রশাসক নিয়োগ হচ্ছে, তখন ব্যাপক একটা অনিয়মের একটা সচিত্র চিত্র সহ, কি আপনার মেসেজ করছে, কাকে কি করছে, কত টাকা দরকার দেওয়া হচ্ছে,
সেখানে 39 জন ডিসিকে নিয়োগ দেওয়া হয়েছে যারা শেখ হাসিনার আমলে না, কিন্তু আমি যদি আলোচনাটা মোশাররফ ভাই, আমি যদি স্পষ্ট করি, মোশাররফ ভাই, আমরা আলোচনার সূত্র ধরে যদি প্রশ্নটি স্পষ্ট করি যে আপনারা অর্থাৎ বিএনপি বলছে জামাতকে দোষারোপ করছে, জামাত আবার আকার ইঙ্গিতে বিএনপিকে দোষারোপ করছে, তাহলে আমরা জনগণ কি বুঝবো? না, দোষারোপের কিছু না। বিএনপি আপনার দায়িত্বশীল একটা রাজনৈতিক দল হিসাবে আমরা যেই চিত্রটা আমাদের কাছে আছে সেটা আমরা জনগণের কাছে তুলে ধরছি, এর বাইরেও তো কোনো কিছু না। আমরা কে বেনিফিট পাচ্ছে কে পাচ্ছে না এটা আমাদের জন্য বিষয় না। আমরা মনে করি যে আগামী দিনে গণতন্ত্রকে সঠিক পথে পরিচালিত করার জন্য এই কাজগুলি আপনার করা দরকার।